আসসালামু আলাইকুম। জুলাই সনদকে বাস্তবায়িত করার জন্য বা সংবিধান চূড়ান্ত পর্যায়ে জুলাই আগস্টের বিপ্লবকে সঠিকভাবে মূল্যায়ন করে সংবিধানে ধারণের জন্য যে ওয়াদাভুক্ত ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময় তৈরিকৃত, সেই ওয়াদাকৃত জায়গা থেকে সরকার সরে আসছে না আসে নাই সেটা এখনও চূড়ান্ত রূপ নেয়নি। তারা সংস্কার করছে তাদের মতো করে, তারা যেসব জায়গায় ডিসেন্ট দিয়েছিল সেগুলো হয়তো বাদ রেখে, কিন্তু সাধারণ মানুষ হাতে ভোট দিয়েছিল সম্পূর্ণটাই মেনে নেওয়ার জন্য। বর্তমান সরকার হয়তো কিছুটা সেখান থেকে কাটছাট করে নিজেদের মতো পদক্ষেপ নিচ্ছেন বা করছেন বা করবেন। এই নিয়ে বিরোধী দল অর্থাৎ জামাতের সাথে যে 11টি দল সেই জুলাই আগস্টের ফসল ক্ষুদ্র আকারে, বৃহৎ আকারে আমি বলি না, ক্ষুদ্র আকারে যেটা এনসিপির রাজনৈতিক দলে রূপান্তরিত হয়ে আসছে, তারা সহ কিছুটা কথা বলছে। একটি বড় মিছিলও হয়ে গেছে, এ নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে তারা জামাত ইসলামের নেতৃত্বে। গতকাল দেখলাম একজন শহীদ, জুলাই আগস্টের যোদ্ধার একজন শহীদের পিতা, তিনি বলছেন তিনি সংসদ ভবনের সম্মুখে গিয়ে বসে থাকবেন বা শুয়ে থাকবেন যাতে সংসদ সদস্যরা সংসদে না যেতে পারে। হয়তো ছোট করে হলেও একটি অগ্নিঝরা আহ্বান। হয়তো এ দেখে আরও যারা শহীদ হয়েছিলেন সেসব পরিবাররা, যদিও সরকার অর্থ করে দিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদেরকে অনেকটাই সান্ত্বনার দিকে নিয়ে গেছে, নিবৃত্ত করার চেষ্টা করেছে, কিন্তু সেখান থেকে হয়তো আরও কেউ আসবে এবং নতুন করে আরও কিছু মানুষ এর সাথে সংযোজিত হবে, হয়ে একটি আন্দোলন হয়তো জোরদার হবে, শক্তিশালী হবে। কিন্তু এ নিয়ে কি হবে? কোনো কিছু কি হবার সম্ভাবনা আছে? না, সম্ভাবনা নেই। সম্ভাবনা নেই এইটাই বলছি, যদি সম্ভাবনা থাকতই, যদি জনতার শক্তিটা বহিঃপ্রকাশের জন্য সঠিক মূল্যায়িত হতো, তাহলে বর্তমান যারা ক্ষমতায়, প্রকৃত পক্ষেই তারা কি ক্ষমতায় যেতে পারত কি না? বাংলাদেশের রাজনীতিতে জনগণের যে ভোটের যে পাওয়ার, ভোটের দ্বারা যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, আপনি খুব নিগুড়ভাবে ভেবে দেখেন তো কতটুকুন মূল্যায়িত হয়। জনগণের ভোট অধিকার, জনগণের কণ্ঠ, ভয়েস রেসের যে পাওয়ার, যে শক্তি রাষ্ট্রের মেরুদণ্ডে সঞ্চারিত হয়, আসলে সেটুকু কি সেই হায়ার লেভেলে গিয়ে পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত হয়, নাকি ওখানে যাওয়ার পরেই সমস্ত কিছুই দমিয়ে ফেলে শুধু তারা কি বলে, তাদের কি মতবাদ, সেটাই প্রতিষ্ঠিত হয়? অর্থাৎ এই যে বিভাজিত জনগণের ইচ্ছা এবং উচ্চ মহলের বিলাসিতাময় জীবনযাপনের পথ সুগম করতে তারা যে পুস্তক লিখে বলে পবিত্র সংবিধান, এই বিভাজন দীর্ঘদিন ধরে 55 বছরই রাষ্ট্রকে কুরে কুরে খেয়েছে। ভবিষ্যতেও সেই পথ তারা রেখেই সংস্কার নামে কিছু কিছু হয়তো করে যেতে চায়। কিন্তু প্রকৃত পক্ষে রাষ্ট্রকে যদি পরিবর্তন করতে হয় কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায়, রাজনৈতিক নামে বা স্বার্থন্বেষী মহলের অনুপ্রবেশ যেখানে ঘটে, তাদের দ্বারা পুরা সেই বিপ্লবকে আবার নিয়ন্ত্রণ করে ফেলার যে কৌশল প্রতিষ্ঠিত হয়েছে, সেখান থেকে বের হয়ে একেবারে নিরেট নাগরিকদের দ্বারা যদি কখনো কোনো বিপ্লব সংগঠিত হয় এবং সেই নাগরিকদের মধ্য থেকে নেতৃত্ব দানকারী, নেতৃত্ব দিবার মতো নেতা তৈরি হয়, সেদিন অনেক কিছু হবে। সেই সময় প্রতিষ্ঠিত হবে জনগণের সরকার। সম্ভবত আমার রাষ্ট্রটির নাম মনে আসছে না, বছরখানেক হলো বা 1.5 বছর মতো একজন খামারি সেই দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে, যাকে কেউ চেনে না, একেবারে নিরেট চাষি খামারি। সে রাষ্ট্রপ্রধান হলো না বেশ আগেই, বেশ কয়েক বছর আগে। শেষে আবার যখন তার মেয়াদ শেষ হলো, ঠিক সেই পোশাকে
সে রাষ্ট্রপ্রধান থেকে বিদায় নিয়ে তার খামারে ফিরে গেল। বাংলাদেশেও একজন চাষির ছেলে, একজন শ্রমিকের ছেলে, একজন কৃষকের ছেলে, একজন রাজমিস্ত্রির ছেলে, একজন মুদি ব্যবসায়ী, একজন আড়তদারি, একজন মৎস্য খামারির ছেলে, একজন মুরগি খামারির ছেলে, যে কোনো একজন শ্রমিকজীবীর ছেলে, আমি উদাহরণস্বরূপ যদি হাসনাতের কথা বলি, এদের মতো পুরা রাষ্ট্রে যখন যুব একটি সমাজ তাদের পরিবার থেকে উঠে আসবে, কোনো রাজনৈতিক দলের ছত্রছায়া না, কোনো নেতার অনুকরণীয় হয়ে না, সে রাষ্ট্রের আদর্শে, রাষ্ট্রের মানুষের চিন্তাধারাকে ধারণ করবে, রাষ্ট্রের ভবিষ্যৎ উন্নয়নের স্বপ্নকে বাস্তবায়িত করবে, যুব সমাজের আকাঙ্ক্ষাকে তার ভিতর থেকে প্রতিফলিত করতে পারবে বা চাইবে, তার স্বপ্নকে যখন পুরো যুব সমাজের ভিতরে দেখাতে পারবে, সেই স্বপ্নকে তাদের ভিতর থেকে উদ্দীপনাময় এক আগুন ঝরানোর মতো ক্ষমতা, ঐশ্বরিক ক্ষমতায় উদ্দীপিত করতে পারবে, তখন যে বিপ্লব হবে, তারা নিজেরাই তাদেরকে নেতৃত্ব দিতে পারবে। কোনো নেতৃত্বের মানুষ খুঁজতে হবে না, ডক্টর আসিফ নজরুলকে খুঁজতে হবে না, ডক্টর ইউনূসকে খুঁজতে হবে না, এনজিও ভিত্তিক পয়সাওয়ালা ধনাঢ্য বর্ণাঢ্য ব্যক্তিদের, সুশীল সমাজের কাউকেই খুঁজতে হবে না। তারা তাদের রাজপথে, যে রাজপথে আন্দোলন হবে, সেই রাজপথে দাঁড়িয়েই তারাই হাত উঁচু করে শপথ নেবে, এ রাষ্ট্র তাদের, এ রাষ্ট্র দায়িত্ব তাদের, এ রাষ্ট্রের আইন শৃঙ্খলা, এ রাষ্ট্রের ক্ষমতা, প্রশাসন, নেতৃত্ব, বৈদেশিক সম্পর্ক, ব্যবসা বাণিজ্য, তারা নেতৃত্ব দিতে পারবে, তারা সক্ষম, তাদের সেই ক্ষমতা আছে। এই সমন্বিত একটি যুব সমাজের বিপ্লবী চূড়ান্ত বিপ্লবের ফসল ঘরে বয়ে আনতে পারবে। না হলে যেই আন্দোলন করুক না কেন, যাই করুক না কেন, সর্বশেষে সেই ফসলটা তাদের হাতেই চলে যাবে, যারা সনাতনী রাজনীতির ভিতরে নিমজ্জিত, যারা তাদের ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত, যারা তাদের ব্যবসা বাণিজ্য, তাদের সাম্রাজ্য দখল, তাদের ক্ষমতার প্রয়োজন, তাদের সম্মানের চেয়ার, সমস্ত কিছু তাদের ঘিরে, তারা ঋণ খিলাপি হবে, তারা মাল্টিপারপাস, মাল্টি গ্রুপ অফ কোম্পানির মালিক হবে, তাদের সারা বিশ্বে 10-20টি বাড়ি থাকবে, তাদের সন্তানেরা বড় বড় প্রতিষ্ঠানের এমডি হবে। এই যে জায়গাটা বাংলাদেশের নেতৃত্ব ধারাবাহিকভাবে বন্দী হয়ে আছে, এর থেকে ত্বরান্বিত হবার জন্যই যুব সমাজের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হইতে হবে। রক্ত দেওয়া স্বাভাবিক, আমি আবারও বলছি, আন্দোলন গড়ে তোলা, মানুষের অনেক আকাঙ্ক্ষা আছে, মানুষ অনেক নির্যাতিত হচ্ছে, মানুষ অসহনীয় পর্যায়ে ঠেকে গেছে, মানুষের আকাঙ্ক্ষাকে বারবার রাষ্ট্র ক্ষমতায় যেই গেছে সেই ইগনোর করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করে জনগণকে এইটা দিব, সেটা দিব, পয়সা দিব, টাকা দিব, পদ দিব, নেতা বানাবো, এইসব বলে বলে এক একটা পদ পদবি দিয়ে আন্দোলনকে থামিয়ে দিয়েছে। মূলত তাদের উন্নয়ন ছাড়া রাষ্ট্রের জনগণের কোনো উন্নয়নের দিকে কেউ ভ্রুক্ষেপ করেনি, এই 55 বছরে কেউ না। তারা চেয়েছে তাদের বংশ পরম্পরায় একেবারে জেলা ভিত্তিক যারা রাজনীতি করেছে, যেসব ফ্যামিলি পরিবার, তাদের হাতেই রাজনীতি এখনো নিয়ন্ত্রিত। এই জায়গা থেকে বের হবার জন্য যে যুব সমাজের শক্তিকে রাজনীতি সম্পূর্ণ বাইরে এসে, তারা কোনো রাজনৈতিক পরিচয় পরিচিত না, তারা কোনো নেতার পরিচয় পরিচিত না, তারা ব্যানারের নিজের ছবির উপরে ডাইনে বামে আর কারো ছবি দিবে না, শুধু তারাই তাদের আদর্শগত দিক এবং তারা নিজেদেরকে নিজেরা নেতা বানিয়েছে, নেতা হয়েছে সেইটা প্রমাণ করবার জন্য। যখন একটি যুব সমাজ প্রস্তুত হবে, তখন বিপ্লবের প্রয়োজন হবে, এবং সেই বিপ্লবই প্রকৃতপক্ষে রাষ্ট্রের জন্য কাজে আসবে। আয়াতুল্লাহ খামেনি নিজে বিপ্লবী ছিলেন এবং বিপ্লব সফল হওয়ার পরে নিজে নেতৃত্ব হাতে তুলে নিয়েছিলেন। আজকের যে নেতৃত্বের, নেতার যে অভাব, সেইটা অনুধাবন করছে রাষ্ট্র। শিক্ষিত জ্ঞানী লোক আছে, কিন্তু সব কাপুরুষ, ভীতু,
রাষ্ট্র পরিচালনায় দক্ষ সাংবিধানিক নেতা আছে, কিন্তু তাদেরকে সামনে আসতে দেওয়া হচ্ছে না। সদ্য যে নির্বাচন হলো, জামাতের থেকে যাদেরকে সংসদ সদস্য ঘোষণা করা হয়েছে, এখানে আমি যদি বলি ফোয়াদ নেই কেন? একজন অত্যন্ত সংবিধানের বিশেষজ্ঞ, নির্বাচিত হওয়ার পরও তাকে কিন্তু ঘোষণা করা হয়নি। শিশির, জামাতের আর এক নেতা, অত্যন্ত দক্ষ সাংবিধানিক একজন বিজ্ঞ মানুষ, এদেরকে আনা হয়নি। কিন্তু এদেরকে না এনে যারা নেতা, অন্যভাবে নেতা হয়েছেন, সংবিধান জানা বিশেষ প্রয়োজন বলে তারা মনে করেনি, সেই সব মানুষদেরকে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, ডক্টরেট আছে বা অন্য কিছু আছে, কিন্তু আইন বা সংসদের উপর অত্যন্ত দক্ষ পারঙ্গম কাউকে আনা হয়নি। বাংলাদেশে এখন যেটা প্রকাশ করা হচ্ছে যে সংবিধান আইন বলতে যা বোঝে শুধু একজন পার্লামেন্টারি বোঝে, সেটা হচ্ছে সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদকে ডিবেট করবার জন্য আরও যদি কোনো বিজ্ঞ মানুষের প্রয়োজন ছিল, সংসদে তেমন মানুষের অনুপস্থিত, কথা বলবার মতো। হাসনাতরা গিয়েছে, তারা ওই যে বললাম মাঠে দাঁড়িয়ে তারা বিপ্লবের জন্য যথেষ্ট, কিন্তু সংবিধানের কোন পরিস্থিতিতে কিভাবে মোকাবেলা করতে হয়, সংবিধানের যতটুকুন জ্ঞাত থাকা প্রয়োজন, সেই জায়গাটাতে অবশ্যই তারা পিছিয়ে আছে। সেই জায়গাটাতে রিকভারি করবার জন্য সংবিধানের উপরে যে বিজ্ঞ মানুষের প্রয়োজন ছিল, পার্লামেন্টারিয়ানের প্রয়োজন ছিল, সেই জায়গাটা কিন্তু দুর্ভিক্ষের জায়গায় রয়ে গেছে, অনুপস্থিত সেখানে রয়ে গেছে। তো নেতৃত্ব দিয়ে সারা বিশ্বে যত যেসব দেশেই বিপ্লব সংগঠিত হয়েছে না কেন, সেই সব দেশের সেই নেতৃত্বদানকারী নেতা তারা নেতৃত্ব হাতে তুলে নিয়েছেন, এবং সেই সব রাষ্ট্র এখনো মাথা উঁচু করে সারা বিশ্বকে দেখিয়ে দিচ্ছেন বিপ্লবী নেতা থেকে নেতা হওয়া তারা কতটা শক্তিশালী। কিন্তু নেতৃত্ব কেউ দিবে এবং চূড়ান্ত পর্যায়ে এসে অন্য খেলোয়াড় এসে গোল দিবে, সেটা সেই পুরনো খেলোয়াড়দেরই রেওয়াজ রয়ে গেছে। অতএব আমি যেটা বারবার বলছি, নেতৃত্ব দানকারী একটি অত্যন্ত শক্তিশালী যুব সমাজ প্রতিষ্ঠিত হতে হবে আগে। সেই যুব সমাজকে মাঠে দাঁড়িয়ে তৈরি করতে হবে। হাসমাতরা, আসিফরা, আক্তাররা, নাহিদরা, সার্জিস যায়নি, বাইরে আছে, সজীব ভৈয়াও বাইরে আছে। এদেরকে সুযোগ দেওয়া হচ্ছে কিনা আমি জানি না। এদের উচিত লোকালে চলে আসা, বাইরে চলে আসা, ঢাকা কেন্দ্রিক না বসে থেকে পায়ে হেঁটে, সাইকেলে, যে কোনোভাবেই হোক গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে, হয়তো মেরে ফেলবে এদেরকে, ততটাই সুযোগ দেবে না, স্বার্থান্বেষী মহল তাদেরকে মেরে ফেলবে হাদির মতো করে। কিন্তু হাদিও ঢাকা ভিত্তিক রাজনীতি করেছিল, কিন্তু হাদির যে মিডিয়া যেমন কাভারেজ দিয়েছিল, কাভারেজ দেওয়ার কারণ হলো তার উপস্থিত বুদ্ধিমত্তা, তার বাগ্ময় বক্তৃতা, তার জ্বালাময় বক্তৃতা, এবং যে স্বপ্ন দেখানোর যে আবেগঘন শারীরিক কুশল তার ভিতরে প্রদর্শন করে গেছেন, সেই জায়গাটাতে হাসনাত কিছুটা এগিয়ে আছেন। কিন্তু হাসনাতকে আরও একটু এগিয়ে আসা প্রয়োজন। তার জন্য হাসনাতের সাথে আরও কিছু ইয়াং জেনারেশনের প্রয়োজন। পুরা দেশেই 64টি জেলায় 64 × 5, 7, 10 একেবারে ইয়ং সমাজ, যারা কারুর তোষামো দিতে পারবে না, চামচামিতে পারবে না, ওই র্যাবের হুমকি, ডিজিএফআইয়ের হুমকি, এনএসআইয়ের হুমকি, কোনো কিচ্ছু না, যে যেভাবে পারবে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে। এই রকমের যদি 500, 1000 যুবক ছেলে পেলে শুধু নিজেদের যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে তাদের এলাকার যুব সমাজকে একত্রিত করে তুলতে পারে, একেবারে পুরা চিরচারিত রাজনীতির বাইরে এসে একটি সংগঠন হইতে হবে। তারা কোনো রাজনীতির ভিতরেই থাকবে না, রাজনৈতিক পরিচয় দিবে না, তারা সেই ধরনের একটি সংগঠনের প্রয়োজন হবে, এবং তারা পার্লামেন্টে গিয়ে কথা বলতে পারবে। তারা পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্র, বাণিজ্য, অর্থ, সমস্ত জায়গায় অত্যন্ত শিক্ষিত
একটি গোষ্ঠী হইতে হবে যারা পুরা রাষ্ট্র পরিচালনার মতো ক্ষমতা থাকতে পারবে। কিউবার ফিদেল ক্যাস্ট্রোদের মতো নেতা হইতে হবে, যারা বিপ্লব করে নিজেদের রাষ্ট্রকে গড়েছিল। ফিদেল ক্যাস্ট্রো, কিউবার, এই ধরনের নেতা হইতে হবে। তা না হলে বিপ্লব করে শহীদ হলেন, আহত হলেন, বিপ্লব করে একটি সরকারকে পদোন্নত করা যায়, পদচ্যুত করা যায়, কিন্তু সেই সফলতাকে ঘরে তুলে মানুষের দ্বারে পৌঁছে দিতে সেই সক্ষমতা অর্জন করার মতো নিজেদেরকে আগে শক্তিশালী করতে হবে, তারপরে আন্দোলনমুখী হইতে হবে। কোথায় কি বলছি হয়তো পুরা বোঝাইতে পারছি না, কিন্তু আমার ভিতর যেটা কাজ করছে সেটা হলো প্রস্তুতি, টেবিল ওয়ার্ক করতে হবে, মানসিকভাবে শক্তিশালী, মানসিকভাবে সাহসিকভাবে জ্ঞানী, শিক্ষিত, প্রচুর ক্ষমতাশালী একটি যুব সমাজকে নিজেদের ভিতর থেকে গরিমায় স্বমহিমায় উদ্ভাসিত হতে হবে, যে কোনো শক্তির অনুকম্পা ছাড়া। সেই যুব সমাজ যে আন্দোলন করবে, সেই আন্দোলনের ফসলের নেতৃত্ব তারা যখন দিতে পারবে তখন আন্দোলন সফল হবে, তার আগে নয়। তার আগে বারবারই বিক্রি হয়ে যাবে, তারা বারবারই বিপ্লব করে তারা সফল হবে কিন্তু রাষ্ট্র ব্যর্থ হবে। একটি বিপ্লব করে তারা হয়তো একটি রাষ্ট্রের ক্ষমতার পরিবর্তন করতে পারবে, কিন্তু সেই মানুষগুলো তাদের মাথার উপরে বসিয়ে রাষ্ট্রকে পরিবর্তন করবার জন্য মানসিকভাবে যাদের প্রয়োজন তাদেরকে ডেকে এনে তাদেরকে সাহসী করে তুলতে হবে যে আপনারা আমাদের সামনে আসেন, আমাদের চেয়ারে বসেন, আমরা আপনাদের সহযোগিতা করছি, সাহায্য করছি। এই যে ডক্টর ইউনূসের সময় আমি বললাম 1100-র মতো আন্দোলন হয়েছে, সেই জুলাইয়ের যারা আন্দোলন করেছিল তারা কিন্তু একটিও তাদের সামনে এসে দাঁড়াতে পারেনি। হয়তো দেওয়া হয়নি, হয়তো নিষেধ করে দাবিয়ে রাখা হয়েছে, না তোমরা এসো না, কোনো কিছু করলেই যে নতুন শব্দ সংযোজন করে দিয়েছিল সেই অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধিতে কুচক্রী মহল, মব। কি সুন্দর একটি ভাষা দেখেন, এই 1.5-2 মাসে সরকার আসার পরে যা কিছু হচ্ছে আর মব বলা হচ্ছে না, মবের কথাই বলা হচ্ছে না, আর মব শেষ। তো এই যে দালাল চক্ররা কিছু কিছু সবসময় রয়ে যায়, মির্জাপুরেরা তো কালে কালে ক্রমে সময়ে সময়ে বিভিন্ন রূপে সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে বসে থাকে। তাদেরকে প্রতিষ্ঠিত করে রাখে ওই সব রাজনৈতিক দলগুলো, যেন দুঃসময় অসময়ে তাদের পক্ষে কথা বলে। এরা ভাত ছিটায় কাক ডেকে নিয়ে আসে, বসে থাকে যেন অন্য পাখি আসলে কা কা করে তাদেরকে তাড়িয়ে দেয়। এই জায়গাগুলো চিহ্নিত করে অনেক গবেষণার প্রয়োজন, এবং সেই গবেষণা করবার জন্য যারা আমাদের দেশের শিক্ষিত সুশীল সমাজ নীরবে বসে আছেন, তাদের মেধা যদি যুব সমাজের ভিতরে রূপান্তর করা যায়, প্রতিষ্ঠিত করা যায়, তাদেরকে যদি স্বপ্ন দেখায়, মাঝে মাঝে তারা নিজেদের খরচে, নিজেদের অত্যদাহে সেমিনার করে, তারা যদি মডিফাইড করবার জন্য এগুলো ডেমনস্ট্রেশনের জন্য আয়োজন করে, নেতৃত্ব কিভাবে গড়ে তুলতে হয়, নেতৃত্ব কিভাবে প্রতিষ্ঠিত হয়, যুব নেতৃত্ব কিভাবে রাষ্ট্রের অবদান রাখে, তাদেরকে এইগুলোর ভিতরে নিয়ে এসে স্বয়ংসম্পন্ন একটি যুব সমাজকে প্রতিষ্ঠিত করতে পারে এই বয়স বৃদ্ধ যারা ঢাকা বিভিন্ন ভার্সিটির শিক্ষকেরা, যারা রাষ্ট্রবিজ্ঞান, যারা সংবিধান আইন প্রণেতা, আইনের উপরে শিক্ষকতা করেছেন, তাদের মতো মানুষেরা যদি নিবেদিত হয়ে আসেন, সভা সমাবেশ, সিম্পোজিয়াম, বিভিন্ন ডেমনস্ট্রেশনের মাধ্যমে তুলে ধরেন, তাহলে হয়তো যুব সমাজ মানসিকভাবে নিজেদেরকে একটি রাষ্ট্রীয় অবদান রাখবার জন্য প্রস্তুত হয়ে আসবে। অন্যথায় যতভাবেই হোক, বিপ্লব, বিদ্রোহী, অভ্যুত্থান যাই হোক না কেন, বারবারই এভাবে বিলুপ্ত হবে, এভাবে ব্যর্থ করে দেবে সেই কুচক্রীরা। আশা করি বুঝবার চেষ্টা করছেন। আসসালামু আলাইকুম।